আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি সকলেই চলে আসি জান্নাতের বাগানে চলে আসি। কারণ যেখানে জান্নাতের বাগান হয়, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে সরাসরি আল্লাহ তাআলার আসমান থেকে রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি সূরাতুদ দুহার 1, 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি কিছু আলোচনা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই সূরাটা হলো যে সমস্ত মানুষ হতাশাগ্রস্ত, মানুষ সুন্দর ভবিষ্যৎ দেখতে পারবে এই সূরাটা যদি সে পড়ে এবং জানে। তো এই সূরাটার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে যে আল্লাহর নবীজির মন খারাপ। কোনো বর্ণনা আসছে 15 দিন, কোনো বর্ণনা আসছে 2 মাস, কোনো বর্ণনা আসছে 3 মাস এবং কোনো বর্ণনা আসছে 6 মাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর কাছে ওহীর ধারাবাহিকতা, ওহী নাজিলকে বন্ধ রেখেছেন। বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর মনকে ভালো করার জন্য আল্লাহ তাআলা এই সূরাটাকে নাজিল করলেন। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, কি মোহাম্মদ, তোমার কাছে কি শয়তানটা আসে না? নাউজুবিল্লাহি মিন যালিক। শয়তান দ্বারা তিনি জিবরিল আমিনকে বুঝিয়েছেন। আল্লাহর নবী যে চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, আমার উপরে কেন ওহী নাজিল হয় না? কোরআন আয়াতগুলো যখন আল্লাহর নবীর উপর নাজিল হতো, আল্লাহর নবীজি এই আয়াতগুলো সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দিতেন। কিন্তু অবাক করা কাণ্ড, ওহীর সেই ধারাবাহিকতা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবীজি চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীর মনকে ভালো করার জন্য এই সূরাটাকে নাজিল করে দিলেন। দুহা, দুহা শব্দের অর্থ হলো আলো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলো দ্বারা ওহীর আগমনকে বুঝিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাইলি ইযা সাজা, নিঝুম নিস্তব্ধ রাতের কসম। আল্লাহ তাআলা এখানে রাত দ্বারা, নিঝুম নিস্তব্ধ রাত দ্বারা বুঝিয়েছেন, ওহীর যে ধারাবাহিকতা বন্ধ রেখেছেন সেটাকে বুঝিয়েছেন। কারণ এই ওহী যদি সব সময় বিশ্বনবীর উপর নাজিল হয়, তাহলে বিশ্বনবীর একটা প্রেসার আছে না নাই? রব্বুল আলামিন বলছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। এটা অনেক ওজনওয়ালা কথা। এই কথা সবাই সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে এই কোরআন থেকে নাজিল করতে চাইলেন। পাহাড় বলল, আল্লাহ, আপনি যদি আমার উপরে কোরআন থেকে নাজিল করেন, আমার দ্বারা এটাকে রিসিভ করা সম্ভব হবে না। যদি কোরআন পাহাড়ের উপর নাজিল হতো, পাহাড় দুমড়ে মুচড়ে খান খান হয়ে যেত। এমন একটা দামি কোরআন, এমন একটা ওজনওয়ালা কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপর নাজিল করলেন। এই ওহী কোরআনের আয়াতগুলো কতটা ওজনওয়ালা মেসাল দিলে বুঝবেন। আল্লাহর নবীজি যখন ওটের উপরে সওয়ার করতেন, ওটের যেই বুক ছিল সেটা মরুভূমির বালুর মধ্যে লেগে যেত। যখন কোরআন আয়াত নাজিল হতো, তখনই মরুভূমির বালুর মধ্যে ওটের বুক লেগে যেত। আবার যখন আল্লাহর নবীজি ঘোড়ার উপরে সওয়ার করতেন, ওই সময় যখন কোরআন আয়াতগুলো নাজিল হতো, মুহূর্তের মধ্যে ঘোড়ার পাগুলো মরুভূমির বালুর মধ্যে দেবে যেত। তাহলে বোঝা গেল যে এই কোরআনের আয়াতগুলো অনেক পাওয়ার রয়েছে। সবসময় যদি এই আয়াতগুলো নবীর উপর নাজিল হয়, তাহলে বিশ্বনবীর কষ্ট হবে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বরদাস্ত করতে পারে না। আল্লাহ তাআলা বলেন যে, হে নবী, আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর নবীজি, আমি আপনাকে বলে যাই নাই, আমি আপনাকে বড্ড ভালোবাসি। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম আছে না নাই? যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ তারপরেই রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আবার যখন আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে তখন বলি দুরূদ শরীফের মধ্যে নবীর নাম রয়েছে। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, যেখানে একামত সেখানেই নবীর নাম। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা বলেন, ও আল্লাহর নবী, আমি আপনাকে, আপনার সম্মানকে আমি মর্যাদাপূর্ণ করিয়েছি, যেখানেই আমার নাম সেখানেই আপনার নাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম এই কোরআনে আয়াতগুলো অনেক ওজনওয়ালা কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। নিশ্চয় নবী, এটা অনেক ওজনওয়ালা কথা। সবসময় যদি নাজিল হতেই থাকে আপনার কষ্ট হবে, সেটা আমি আল্লাহ কখনোই সহ্য করতে পারি না। এই জন্যই আমি এই ওহীর ধারাবাহিকতাকে বন্ধ রেখেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى। আলোর কসম এবং অন্ধকারের কসম, ও আল্লাহর নবীজি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ভুলে যাই নাই, আমি আপনাকে পরিত্যাগ করে নাই। ও আল্লাহর নবীজি, আমি আপনাকে বড্ড ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষের 3 আয়াতে বিশ্ব নবীকে 3টা কর্মসূচি দিলেন। রব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওগো আল্লাহর নবীজি, আপনি এতিমদেরকে তাড়িয়ে দিবেন না, এতিমদের সাথে আপনি খারাপ আচরণ করবেন না, কারণ আপনি এতিম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ওগো আল্লাহর নবীজি, আপনার কাছে যখন কোনো এতিম আসবে তখন আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না, তাদের সাথে কর্কশ আচরণ করবেন না, আপনি তাদের সাথে সুন্দর আচরণ করুন। এক সাহাবী নবীর কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবীজি, আমার মনটা বড্ড শক্ত, আমার দিলটাকে কিভাবে নরম করব? আল্লাহর নবীজি বলেন, তুমি এতিমদের প্রতি সহায়ক হও, এতিমদেরকে ভালোবাসো, এতিমদেরকে লালন পালন করো, তোমার মনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দিবেন। আল্লাহর নবীজি এতিমদেরকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসতেন। এই জন্য এতিমদেরকে ভালোবাসা সুন্নাহ, নবীজির সুন্নাহ। আবার আমাদের দেশে কিছু মানুষ রয়েছে, সরলতার সুযোগ পেয়ে এতিমদের উপর অত্যাচার করে, অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আল্লাহ তাআলা বলেন তারা তাদের পেটের ভিতরে খাবার ঢুকায় নাই, তারা তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুনকে ঢুকিয়েছে। এজন্য এতিমদের সাথে কর্কশ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা এতিমদেরকে মহব্বত করতে হবে, এটা আল্লাহ তাআলা কোরআন আয়াতের মাধ্যমে নবীকে শিখিয়ে দিলেন। শুধু নবীকে নয়, নবীকে শিখানোর মাধ্যমে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে শিখিয়ে দিলেন যে তোমরা এতিমদের সাথে সুন্দর আচরণ করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ওগো আল্লাহর নবীজি, যারা সাইল রয়েছে, যারা ফরিয়াদি রয়েছে, তারা যখন আপনার কাছে আসবে, ফালা তানহার, তাদেরকে আপনি তাড়িয়ে দিবেন না, আপনি তাদের সাথে সুন্দর আচরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে কর্মসূচি দিলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওগো আল্লাহর নবীজি,
আমি আপনাকে যে ধন সম্পদ দিয়েছি, আপনাকে আমি যতটুকু দিয়েছি সবার মাঝে তার প্রশংসা ছড়িয়ে দেন, এতিমদের প্রতি সহায়ক হন, এবং আপনি আপনার যে নিয়ামত রয়েছে সেই নিয়ামত সবার কাছে আপনি শেয়ার করে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু সম্পদ দিয়েছেন এই সম্পদ এতিমদের সাথে বিলিয়ে দেওয়া। আবার আল্লাহ তাআলা আমাকে অনেক বড় ধনী বানিয়েছেন, ছিঁড়াফাড়া কাপড় পরা এটা অনুচিত, সুন্দর কাপড় পরিধান করবো, কারণ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সবাইকে আমরা দেখাবো, দেখো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই কর্মসূচিগুলো আল্লাহ তাআলা আল্লাহ নবীকে শিখিয়ে দিলেন, শিষ্টাচারিতা শিখিয়ে দিলেন। আল্লাহর কোরআনকে মানলেন, নবীকে মানলেন না, আপনি কাফের, ঈমান নেই। আল্লাহর কোরআনকে মানতে হবে, নবীকেও মানতে হবে। দুইটার একটা যদি কেউ ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে, কারণ দুইটা মানা শর্ত, দুইটা মানলে ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে। আমাদের দেশে অনেকেই বলে কোরআনে যা আছে তাই মানলাম, হাদিস মেনে লাভ কি? মূর্খতার স্বর্গবাস ওদের। কোরআনকে মানতে হবে, নবীর আদর্শকে মানতে হবে, নবীকেও মানতে হবে। কোরআন হলো সরাসরি আল্লাহ তাআলার কথা, আর হাদিস হলো আল্লাহ তাআলার শিখানোর কথা, নবীর মুখ থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি মন গড়া কোনো কথা বলেন নাই। আল্লাহ নবীজির মন চেয়েছে একজনকে বলে দিল, না না। আল্লাহ নবীজি আল্লাহর শিখানোর কথা বলতেন। আল্লাহ তাআলা যখন জিবরাইলের মাধ্যমে নবীর কাছে ওহী পাঠাতেন, তখন আল্লাহ নবীজি সেই কথাগুলো মানুষকে শিখিয়ে দিতেন। এই জন্য নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। নবীর আদর্শ ছাড়া কিয়ামতের দিন ওই বিভীষিকাময় অবস্থায় নবীর সুপারিশ পাওয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। সম্মানিত হাজরিন, বর্তমানে আমাদের অবস্থা এমন হয়েছে, আখিরাতকে ভুলে গিয়েছি। এই দুনিয়ার ময়লা আবর্জনার দিকে আমাদের লোভ লালসা তৈরি হয়ে গিয়েছে। দুনিয়ার ভালোবাসাকে বর্জন করতে হবে, কারণ এই পৃথিবীটা কিছুই নয়। একটা মানুষ যখন জান্নাতের নিয়ামতগুলো দেখবে, তারা বলবে এই দুনিয়াটা একটা ময়লা আবর্জনার জায়গা ছিল, আমরা ময়লা আবর্জনার জায়গার মধ্যে ছিলাম। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। দুনিয়ার ভালোবাসাকে ছাড়াও আখিরাতের ভালোবাসাকে দিলের মধ্যে লালন করো, তাহলেই তুমি সফলতা অর্জন করতে পারবে। রব্বুল আলামিন বলছেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জান্নাতকে অর্জন করতে পারলো, জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারলো, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিটা সফলতা অর্জন করেছে। আর যে ব্যক্তি দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে নিজেকে ধ্বংস করে দিয়েছে, ওই ব্যক্তিটা কখনোই সফলতা অর্জন করতে পারে নাই।